আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি এমন একটা জায়গায়, কচুরডাঙ্গা, যোগানিয়া, সরসপুর, নলামারা, গরিবপুর, শরীফপুর, নিন্দিপুর, বয়সোনা সমস্ত মানুষের জন্য সর্বপরিচিত একটি গাছ। যেই গাছটি যোগানিয়া হাই স্কুল থেকে এক হাফ কিলোমিটার দূরেই অবস্থিত, যেটা বিলের সাথে মিশা। এই গাছটার গোড়ায় হাজারো মানুষের ঘাম শুকায়। হাজার হাজার মানুষ আগে আমন ধান কাটতো, আর আমন ধান কাটার পরে নৌকা নিয়ে এই জায়গায়, এই যে দেখা যাচ্ছে, এই জায়গায় এসে ভিড়তো। নৌকা। এইখান থেকে আমন ধান এইখানে উঠানো হতো, আমরা দেখতাম। এই যে এই জায়গা দিয়ে ধানগুলো রাখা হতো। হাজার হাজার মানুষ, শত শত মানুষ এই জায়গায় বিশ্রাম নিত, এই জায়গায় নাস্তা করত, এখানে খাবার খেত। এখান থেকে গরুর গাড়িতে করে নিয়ে যেত বিভিন্ন দূর দূরান্ত পথ অতিক্রম করে, যেখানে আমরা প্রাণান্তকার কষ্ট ব্যতি রেখেও আমরা কোনো অবস্থাতেই সে সমস্ত পণ্য নিয়ে পৌঁছাইতে পারতাম না। এই সেই গাছটি বহুকালের সাক্ষী। বহুত মানুষ এই গাছের নিচে এসেছে। তাদের অনেক মানুষ আজ পৃথিবীর থেকে হারিয়ে পরপারে পাড়ি জমিয়েছে, কিন্তু কালের সাক্ষী হয়ে গাছটি যুগ যুগ ধরে এখানে এখনও দাঁড়িয়ে আছে। নতুন নতুন মানুষ আবার সেই গাছের নিচে আসে, চলে ফিরে। এই সেই যোগানিয়া ডাঙ্গা, যেই ডাঙ্গাটা অনেক বড় ডাঙ্গা। এই যোগানিয়ার বিল অনেক মানুষের অতি পরিচিত বিল। এই বিলের অনেক ইতিহাস ঐতিহ্য ধারণ করে। শত শত হাজার হাজার মানুষ এই বিলের থেকে ফসল ফলায় নিজেরাই ভক্ষণ করে। আল্লাহ তাআলা এই বিল আমাদেরকে উপহার দিয়েছেন। এই সেই বিল, এই সেই গাছটি, যে গাছের কথা বারবার মনে পড়ে বলেই আবার এই গাছের কাছে দীর্ঘ 30-35 বছর পর আবার সেই গাছের গোড়ায় ফিরে আসলাম। সেই গাছটি এখনই হয়তো সেই গাছটি অবাক, আর আমি তো অনেক আগের থেকে অবাক হয়েই আছি। যাই হোক, আপনারা সবাই দেখবেন। এই সেই গাছটি যোগানিয়া হাই স্কুল থেকে একটু সামনেই দক্ষিণ দিকে গাছটি অবস্থিত।